নেমে আসবে। স্যার যেটা বললেন, আমাদের শুদ্ধি অভিযান শুরু করতে হবে, সাহসী অভিযান শুরু করতে হবে। ঘরে ঘরে আছে, এগুলাকে সাফ সাফাই করার পরে তারপরে উজু করে তওবা পড়ে আমাদের যাত্রা শুরু করতে হবে রাজনীতিবিদদের। চাকরি করি স্যার, একটা চাকরি করেন স্যার, তো চাকরি ছেড়ে ওই বাইরে যে এখনো মনে হয় যে খাটাখাটনি করছেন কেন? আমাদের সম্বল তো শুধু মেধা আর এই চাকরিটা। এখন শেখ হাসিনা যদি আমার উপরে ক্ষুব্ধ হয়, কালকে তো আমার চাকরি খেয়ে দিবে, আমার বউ ছেলে মেয়ে নিয়ে আমি তো পথে বসে যাব। ওটা আমার মনে হয় পার্সিয়ালি কভার করা হয়েছে। এই টোটাল সিস্টেমটা, এরা সবাই ছিল হাসিনার দাস। সে নির্বাচন কমিশন বলুন, প্রশাসন বলুন, তার মন্ত্রী পরিষদ বলুন, তার দলীয় কর্মী নেতা বলুন, সব বিভিন্ন বাহিনী কিছু পাওয়ার জন্য তারা রাজনীতি করতো না, দেশের কল্যাণে কোনো কাজ করে নাই, দেশের সেবা, জনগণের সেবা করে নাই। তারা ব্যক্তিগত লাভালাভ কি পাওয়া যাবে সেটাই ছিল তাদের মূল লক্ষ্য। সুতরাং শুধু একজন সিসিকে ধরে গলায় জুতার মালা তুলে একটা জুতা মারলে এতে এরা অত্যন্ত বেহায়া, এতে তাদের কিছু যায় আসে না। তবে আমি এটা প্রতিবাদ করি, আমি ঘৃণা করি, এ ধরনের কর্ম করা উচিত না। আইনের গতিতে চলা উচিত। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে হবে, তারা তাদেরকে গ্রেফতার করবে, বিচারে সম্মুখীন করবে, বিচার হবে আদালতে, সেখানে যদি সে দায়ী হয় তার সাজা হোক। কিন্তু এইভাবে একজন মানুষকে মব সৃষ্টি করে বাড়ি যেয়ে ধরে অপদস্থ করা, এটা কোনোভাবেই সভ্য সমাজের কালচার হতে পারে না। গোটা সিস্টেমটা এমন ছিল, শেখ হাসিনা নিজেই বলেছেন যে, আপনি দেখেন তার কিছু ভিডিও ক্লিপে আমি দেখছি যে আমি জেলখানায় ছিলাম। অর্থাৎ ওই গোয়েন্দাদের সম্পর্কে ব্রিগেডিয়ার রকনুদ্দিন স্যার বললেন, উনি এই গোয়েন্দা সামরিক গোয়েন্দা পরিদপ্তরের উনি পরিচালক ছিলেন একসময়, উনি জানেন এগুলা, আমাদের অনেকে চাইতে বেশি জানবেন। তারা এমন ভাবে আষ্টে পাষ্টে ঘিরে রাখে, তাদের শখের বাইরে পা গেলে আপনাকে অ্যাসাসিনেট করে ফেলবে, বিষয়টা এরকম থাকে। তো সুতরাং এখন সময় আসছে, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বুক উঁচু করে, কোমর খাড়া করে, মাথা উঁচু করে তিনি দাঁড়াতে পেরেছিলেন জাতীয়তাবাদ, বাংলাদেশি মানুষের স্বার্থ, সম্মান, মর্যাদা নিয়ে রাজনীতি করতে। কোনোভাবেই এই দেশে ভারতের আধিপত্যবাদ কেউ মেনে নিবে না। যদি কোনো দল হাত করে আসে, এটা তাদের জন্য চরম বিপর্যয় নেমে আসবে। স্যার যেটা বললেন, আমাদের শুদ্ধি অভিযান শুরু করতে হবে, সাহসী অভিযান শুরু করতে হবে। ঘরে ঘরে আছে, এগুলাকে সাফ সাফাই করার পরে তারপরে উজু করে তওবা পড়ে আমাদের যাত্রা শুরু করতে হবে রাজনীতিবিদদের। তা না হলে শুধুমাত্র নুরুল হুদাকে ধরে আপনি গলায় রশি দিলেন, এই যে ছাত্র কয়েকটা উদাহরণ দিলেন রাজনীতিবিদদের মবের ভিতরে এগুলো হয়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর তো একজন জুতা মেরে দিল, আইন প্রয়োগকারী সংস্থা তারা ধরে ফেললো, উনি বললেন না, ওরে কিছু করে না, ওরে ছেড়ে দাও। তার ক্ষোভ ছিল, ক্ষোভ প্রকাশ করছে, ইয়াং মানুষ, তাকে ছেড়ে দাও, ছেড়ে দিয়েছে। তো এটা কিন্তু কোনো বিচার না, বিচার আদালতে যেতে হবে, সেখানে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তার সাজা নিশ্চিত করতে হবে। আসল কাজ যেটা, আমরা সংস্কারে ঐক্যবদ্ধ হতে পারছি কিনা নতুন ব্যবস্থা যাওয়ার জন্য। এখন শুধু কোনো ব্যক্তি পরিবর্তনের জন্য কিন্তু এই আগস্ট বিপ্লব হয়নি, সেই সিস্টেম আমাদের পরিবর্তন করতে হবে। সেই সিস্টেম পরিবর্তনের জন্য যে ঐক্যমত্য সংস্কার আমাদের চলছে, সিরিজ অফ মিটিং চলছে, এখনো আমাদের সেই কাঙ্ক্ষিত পর্যায়ে সংস্কার এখনো আসে নাই, সিস্টেম পরিবর্তনের জন্য আসে নাই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন না। তারপরে মূল উদ্দেশ্য কি, যে কোনো দলের সবারই তো আউটফুলক থাকে যে আমি এই দলটা করি, আমিও একটু প্রধানমন্ত্রী হতে পারি কিনা। জনগণও দেখুক যে আমি না পারলে রকনুদ্দিন স্যার ভালো পারলে তারও দিয়ে দেখুক, কিন্তু আমি না পারলে আমার ছেলে, আমার ছেলে না পেলে আমার মেয়ে, আমার মেয়ে না পেলে আমার নাতি নাতনি। এই সিস্টেম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সেই জায়গাটায় আমাদের এখন মনোনিবেশ দিতে হবে। এই মব জাস্টিসের দিকে, এই ছোটখাটো জিনিসে আমাদের এখন মনোনিবেশ না করে আমাদের সংস্কার শুদ্ধিভাবে করতে হবে। ব্যালেন্স অফ পাওয়ার বিটুইন আপনার জুডিশিয়াল, এক্সিকিউটিভ অ্যান্ড আমাদের প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট, এই মৌলিক বিষয়গুলো যদি আমরা হাত দিতে পারি। পাকিস্তানে দেখেন যত রকমের আমরা যাই বলি, তারা তাদের প্রধান বিচারপতি কি ক্ষমতা রাখেন, তাদের রাষ্ট্রপতি কি ক্ষমতা রাখেন, কয়েকবার
তাদের সরকার প্রধানকে কিভাবে হটিয়ে দিয়েছে বেআইনি কাজ করার জন্য। আমাদের এখানে কি হয়েছে যে আমি তো একটা সাপুষা চাকরি করি, স্যার একটা চাকরি করেন, স্যার তো চাকরি ছেড়ে ওই বাইরে যে এখনো মনে হয় যে খাটাখাটনি করছেন কেন? আমাদের সম্বল তো শুধু মেধা আর এই চাকরিটা। এখন শেখ হাসিনা যদি আমার উপরে ক্ষুব্ধ হয়, কালকে তো আমার চাকরি খেয়ে দিবে, আমার বউ ছেলে মেয়ে নিয়ে আমি তো পথে বসে যাব। আমার আর কোনো মূলধন নাই, তো কোনো ব্যাংকের মালিক, কোনো শিল্পপতি সন্তান, অনেক ধনী সন্তান তো আমাদের মতো ওই চাকরিতে আসে না। প্রশাসন বলুন, সামরিক বাহিনী বলুন, পুলিশ বাহিনী বলুন, যারা যেখানে চাকরি করে সব হচ্ছে মিডল ক্লাস, নো মিডল ক্লাসের সন্তানরা আমরা আসি। তা আমরা তো ওই চাকরিটার ভয়ে থাকি, এটা আমাদের সবার উপলব্ধি করতে হবে। এইভাবে অন্যায় কাজ চাপিয়ে দিবে যেন প্রতিবাদ করার মতো তার একটা প্রোটেকশনের জায়গা থাকে, আইনি প্রোটেকশন থাকে, ব্যালেন্স অফ পাওয়ার থাকে, যাতে সরকার প্রধান যদি অনৈতিক অন্যায় কোনো কাজ বলে, স্যার আমাদের যে গুড অর্ডার ব্যাড অর্ডার যেটা পড়াতেন আমরা পড়ছি, জানি যে কোন আদেশটা আমার সিনিয়রের আমি মান্য করতে পারি, কোনটা আমি নো বলতে পারি। তো সেই জায়গাটায় এখানে নো বলার পরে টিকে থাকার মতো পরিস্থিতি নাই। আমি একটা উদাহরণ দিই, দেখেন আমাদের বিএনপির এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নামে যে মামলাটা হয়েছিল, সেটা এই যে জাস্টিস মোতাহার হোসেন তিনি লিখে দিয়েছেন যে তার বিরুদ্ধে কোনো রকমের কোনো এভিডেন্স নাই, অপরাধের সাথে তিনি জড়িত না, দুর্নীতির সাথে জড়িত না। উনি দেশ ছেড়ে কিভাবে চলে গিয়েছেন, প্রধান বিচারকের অবস্থা কি হয়েছে দেখেছেন। সুতরাং এই জায়গায় আমাদের কাজ করতে হবে। ওই একজনের বাড়ি যে ধরলাম, ওই এই সমস্ত সির কোনো ক্ষমতা নাই, কিছু নাই। এরা তো সব সময় হাসিনার কদম বুঝি দিনে রাতে যেখানে সময় পেয়েছে দৌড়ায় যে পা ধরছে। আমার জেনারেল একজন, সে তো বলগঞ্জে যায় শেখ হাসিনার পা ধরতে যে শাড়ির তলে সে পা খুঁজে পাচ্ছিল না যে পা কোথা, তারে এখন ওই কদম মুসি জেনারেল বলে। তা এই যে আপনি কি ভালো আশা করেন? এখন সামনের দিনে স্যার আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন একটা ভালো সংস্কার আমরা জাতিকে উপস্থাপন করি, জাতি গঠন করুক, সামনে যাতে কেউ কারো দাসে পরিণত না হয়, কোন রকমের অন্যায়ের প্রতিবাদ করতে যেন কেউ ভয় না পায়। আসুন সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি।